এই মুহূর্তে আমরা আছি হাইসাপাড়া গ্রামে। গ্রাম অনেক পানির অবস্থা খুব দুর্যোগে আছে। অনেকেই বাড়ি করতে এখন সব তলিয়ে গেছে। অনেকে না খাইয়া অনেক মানুষ হাহাকার করতেছে। তো এনে এক বড় ভাইয়ের সাথে একটু কথা বলি, যে কোনো এক ভাইয়ের সাথে কথা বলার অবস্থা, আমার এলাকার দুর্যোগের অবস্থা। যে ভাই একটু কথা বলবেন আমাদের একটু? অবশ্যই, এটা হচ্ছে আপনার কুমিল্লা জেলা দেবিদ্বার এবং কি ব্রাহ্মণপাড়া থানার পাশাপাশি। সামনে হচ্ছে হাইসাপাড়া গ্রাম, এটা হচ্ছে নাল্লা গ্রাম। মানে এই যে এই রাস্তার মধ্যে প্রায় 40টা প্লাস পরিবার পানিবন্দী আছে। একটু বেশি 40, এই রোডের মধ্যে 40টা, এখানে 40টার উপরে হবে প্লাস পানিবন্দী। আর আশেপাশে অনেকগুলো আছে, প্রায় মোটমাট এই আমাদের এই সমাজের মধ্যে প্রায় 300-র উপরে পরিবার পানিবন্দী। এখানে অনেক বেশিরভাগ ঘরে আছে পানির তলে তলিয়ে গেছে। বেশিরভাগ মানুষ আছে আশেপাশে যে স্কুল আছে, কেন্দ্রীয় স্কুলের মধ্যে আশ্রয় আছে। আপনাদের কথা অনুযায়ী বোঝা গেল যে মানুষ প্রথম অবস্থায় ত্রাণ দিয়ে চলে যায়, ভিতরে কেউ আর আসে না, তাই তো? এদিক থেকে এখানে তো আসার সুযোগ নেই। প্রায় এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার খরচ রাস্তার যেই অবস্থা, রাস্তা তো আর গাড়ি দিয়ে এদিকে ত্রাণ নিয়ে আসতে পারে না। ত্রাণ নিয়ে আসতে পারে না, সুবিধা ক্ষেত্রে ওই জায়গায় দেওয়া হয়। তা আমরা আশা করবো সকল ভাইদেরকে বলবো দৃষ্টি আকর্ষণ করে, ঠিক আছে, সব যারা যারা ত্রাণ নিয়ে আসেন তারা একটু ভিতরে নিয়ে আসে পৌঁছাই দিলে সবচেয়ে বেটার হইব। কোন কারণে সব মানুষগুলো পাইবো। দাদা ভাই, আপনার কাছ থেকে একটু কিছু কথা শুনতে চাই আপনাদের এলাকার দুর্যোগ হিসাবে, ঠিক আছে, দুর্যোগের কি অবস্থা, মানুষের কি অবস্থা? না খানা পিনা, মানুষ তো না খাই আছে, ওই শুকনা খানা কিছু কিছু খায়, কি করবো, বাড়ি ঘর তল পড়ে না, তারপরে চুলা আছে কি নাই, খাইতে খুব কষ্টই। দুর্যোগ বসতে তো ত্রাণ নিয়ে কি আমাদের আগে কেউ ত্রাণ নিয়ে এদিকে আসছে? ত্রাণ নিয়ে আসছে কেউ দিয়ে গেছে, অল্প দিয়ে গেছে। মানে অনেক মানুষ ওই জায়গায় প্রথম অবস্থা আইসা চলে যায়। কোন কারণে যে মানুষ এদিকে আসার সুযোগ নাই, রাস্তার অবস্থা খারাপ দিকে আগে দিয়ে গেছে। যারা এখনো আসেন নাই বা আসার পরিকল্পনা করছেন তাদেরকে অনেক দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, তারা যেত মানে বন্যার মানে যে অবস্থা আছে ওদের মানে ভিতরে ঢুকিয়া এই ত্রাণগুলো দেওয়া হয়। প্রথম অবস্থায় যদি দেওয়া হয় অনেক মানুষ পায় না, যেন অনেক ঘর বাড়ি অনেকে পায় না, ঠিক আছে। এই মানুষের অনেক হাহাকার করে মানুষ মরতেছে, ঠিক আছে। আমরা চাবো যে যাদের ত্রাণ তাদের হাতে নিয়ে পৌঁছানোর জন্য ঘরে ঘরে। আর একটা কথা থাকবো সবার কাছে, যে আমরা যেহেতু ত্রাণগুলো দেওয়ার সাথে যত মানুষের সাথে ছবি তোলা না হয়, ছবি তোলা অনেকে দেখা মাইন্ড করে বা মনে কিছু মনে করে, তাহলে আমার অনেক জায়গায় দেখা যাবো আমার ত্রাণ নিতেছি মনে মাইন্ডের কারণে নিতেছে না। তো ত্রাণ যত দিবেন একা না এই কারণে বলতেছি যে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক হাতে দান করো আর এক হাত যেহেতু না জানে, ঠিক আছে। আমরা একটা বিল্ডিং এর কাছে আসছি, এই বিল্ডিং এর কি অবস্থা, অনেক বাজে অবস্থায় আছে, ঠিক আছে। এই বাড়িঘর সব তলিয়ে গেছে, ওরা চলাচল খুব টাফ ব্যাপার। অনেকে নৌকা চলতেছে, অনেকে করতেছে, ঘা হইয়া গেছে, হাত পা ঘা হইয়া গেছে। তো আমরা যে ত্রাণ দিতে আসবেন তাদেরকে অনেক দয়া করে বলতেছি যে একটু ভিতরে এসে দেওয়ার জন্য। যারা প্রথম অবস্থায় দিয়ে চলে যান তাহলে দেখা গেছে তারা ভিতরে যারা আছে তারা ত্রাণগুলো পাইতেছে না। তো ত্রাণগুলো দিতে গেলে তারা ভিডিও করবেন না, জাস্ট আর ছবি টবি লইবেন না। আর যারা এখনো লাইনে আসছেন না, যারা লাইনে আসেন তারা ভিডিওগুলো একটু শেয়ার করবেন, ঠিক আছে, লাইক করবেন। আর যারা ত্রাণ নিয়ে আসবেন তাদেরকে অনেক অনুরোধ যে বাড়ির ভিতরে এসে দেওয়া হয়। এই বাড়ির অবস্থা দেখেন যে এই অবস্থা যাইতেছে। অনেকে ভেড়া বানিয়ে চলাফেরা করতেছে। আমরা দেবিদার বলবো গ্রাম থেকে। তো ভাইয়া আপনাদের এদিকে ত্রাণ কি ভিতরে ঢুকতে পারতেছে না? এদিকে দিয়ে প্রথম কিছু ঢুকে কিছু আসতেছে না, কারণ আমরা পড়ে গেছি বামনপাড়া থানা, দেবিদ্বার থানা। না, ব্রাউনপাড়ার মানুষের জন্য ব্রাউনপাড়ার থানা মানে বিচারণ যে কোনো কিছু লোককে বাক করে যে দেবিদ্বার থানা পড়ে গেছে এদিকে আসতে চায় না, ওদিকেই শেষ। না শেষ না, আমাদের কথা হলো পুরো দেশে দেখতে, বাংলাদেশ মানে সবাই মানুষের জন্য। এটা মানে সবাই আমরা ভাই মুসলমান সবাই ভাই আমরা সবাই একত্রিতভাবে, কোনো থানা বাগ না, কথা বলতে না। এখন আমরা এদিকে আসতেছে না, মানে আসে আমাদের নাল্লা যারা এই যে কিছুক্ষণ আগে এক গ্রুপ যে দিয়ে গেছে রেল ইসলামিক, আর এখন আমরা আসছি তিনটা ট্রাক নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। আইলে এদিকে ঘরে ঘরে দেওয়া হইতেছে, নাম নেওয়া হয়েছে, তো নাম দিয়ে আসে দেওয়া হইবে। বাড়িতে ঘরে গিয়ে দিতে গেলে দেখা যায় ছবি নেওয়া লাগে, বাইরে নিলে ছবি, আমরা চাই না যে ছবি ওঠো এক হাতে দান করো, আর যেত না জানে। আমি এইটা আপনার কাছে ধন্যবাদ দেই যে আসলে যাদের ফ্যামিলিটা দেখা দিয়া দেন, বাড়ির ভিতরে যদি একজনের উপরে দায়িত্ব দিয়ে যান সে প্রত্যেক ঘরে পুষায় না। কালকে এক জায়গায় আমি খবর পাইছি 5 জনের কাছে মানে 5টা বস্তা দিয়ে গেছে, সে এক বস্তাও দান করে নাই, 4 বস্তা তার কাছে নিয়ে গেছে। আচ্ছা, আমাদের একটু ভাইয়া কি বলতেছে আমরা একটু সামনে থেকে গিয়ে শুনতে চাই, ঠিক আছে। আজকে আমাদের খারাপ,
কালকে আপনার জন্য খারাপ হয়েছে। জি 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 কারণ আপনারা আসছেন, এটা অসংখ্য আমরা ধন্যবাদ, আমরা আন্তরিকভাবে আপনাদেরকে মানে আপনাদের কাছে এই কথা যে যারা ত্রাণ নিয়ে আসে তারা যদি ভিতর পর্যন্ত গিয়ে দিয়ে আসে প্রথম অবস্থায় না। জি জি যেরকম আমার বাড়িতে 3 ফ্যামিলি, কালকে 3 জন দিয়ে গেছে, আমার ফ্যামিলিটা বাদ রেখে গেছে। কয় ওদিকটা দিয়ে আসি, ওদিকটা দিয়ে আর আসে নাই। এটা ঘরে ওই যে যেরকম নুরু ভাই, দেশের ভাই ও বোনদেরকে বলতেছি যারা ত্রাণ নিয়ে আসতেছেন তাদেরকে বলবো যে যাদের ত্রাণ তাদের হাতে নিয়ে দিয়ে আসবেন আর ভিতরে দিয়ে আসবেন, প্রথম অবস্থায় দিয়ে আইসা কেউ ফিরত যাবে না। এই গ্রামের নামটা কি? ওই যে হ্যাঁ ও পায় নাই। এই গ্রামের নামটা একটু বললেন। এটা গ্রামের নাল্লা, বামনপাড়া থানা, নাল্লা জোরপুল, দক্ষিণ পাড়া। জি জি যারা এখনো আসেন নাই, আসার জন্য প্রিপারেশন নিতেছেন তাদেরকে বলবো যে একটু এদিকে আসার জন্য, ঠিক আছে? এদিকে অনেক হামুরিতে মরতেছে মানুষ না খেয়ে। থানা, নাল্লা জোরপুল, এটা দক্ষিণ পাড়া। আপনারা আসলে বিতর্কত ভাবে আইসা কেউর কাছে আপনারা একজনের কাছে দায়িত্ব দিয়েন না, সে পুষায় না। আপনারা ঘরে ঘরে আইসা দিলে আমরা আন্তরিক ভাবে আপনাদের কাছে সন্তুষ্ট জানাবো। কারণ আমরা আর আমরা দেখতেছি অনেক ভালো ভালো ফ্যামিলি, যারা অনেক ভালো ভালো ফ্যামিলি কখনো হাত কারোর কাছে বাড়ার লাগবে না, তাদের কাছে যাইতেছে। আর আমরা আপনাদের কাছে একটা বিকল্প অনুরোধ থাকবো যে কেউ আইসাসিরা করবেন না, ভিডিও করবেন না, কোনো ছবি নেবেন না। কারণ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক হাতে দান করবেন, আরেক হাতে যেত না জানে। জি জি। আর এমনও কিছু ফ্যামিলি আছে মনে করেন যে তারা শর্মে বলতে চায় না। যেরকম আমি একটা ফ্যামিলি, আমি বাইরে ছিলাম 17 বছর, বর্তমানে আমি অটো চালায় চলি। জি জি আমার সামর্থ্য আজকে, আমার অটো আজকে প্রায় 10-15 দিন ধরে বন্ধই, আমাদের কোনো ইনকাম সোর্স বন্ধ হয়ে আছে। তা আমাদেরকে অনেক জনে দেওয়া যায় না, এটা খারাপ জিনিস। কারণ আমার 3টা ফ্যামিলি এই বাড়িতে, আমার পিছনে 2টা ফ্যামিলি। এই যখন যারা আসছে তাদেরকে লিস্ট দিছি যে এই বাঞ্চে ঘরে ঘরে যে দিয়ে আসেন। এইটা আপনাদের কাছে আকুল আবেদন যে যারা যে না যাইবো, মুকুল ভাই আমি পাঠাইছি না যাইবো। আপনার বাড়িতে সবার বাড়িতে যাইবো আসলে, কারণ গাড়ির যে রাস্তার যে অবস্থা আসলে আসার খুব টাফ। জি এক ভাই বেড়ানি আসতেছে, চাষার কাছ থেকে কিছু কথা শুনি, চাষার অবস্থা কি যাইতেছে, দিনকাল যাইতেছে পরিবারের। দেখেন সব ডুবে গেছে, নদীর কারণে পানির কারণে অনেক মানুষ দুর্যোগে আছে। এই চাল নিয়ে যাইতেছে, চাচা চাল নিয়ে যাইতেছে, আটা নিয়ে যেতেছে, ভোট নিয়ে যেতেছে, এই বাড়ি বাড়ি খানা নিয়ে যেতেছে, না খাই মরতেছে। কি করবো চাচা? আপনাদের মাঝে একটু, আপনার ঘরে কি এতটুকু পানি না, একটু আপনি কিছু একটু কথা বলবেন যে দেশবাসী জানার জন্য যে আসলে কিরকম দুর্যোগে আছেন আপনি, একটু বসে একটু বললেন। হ্যাঁ চাচা একটু বেড়ানে যাইতেছে ফ্যামিলিকে বাঁচানোর জন্য। জি চাচা একটু বললেন। আসসালামু আলাইকুম। জি বলেন। আমার ঘরের ভিতরে, আমার মাইতপাত্র, আমার ঘরের ভিতরে পানি, আমরা সবাই কষ্ট পাইতেছি, খানা খাদ্যর সব দিক দিয়ে কষ্ট পাইতেছি, চলাচল কষ্ট পাইতেছি, সব দিক দিয়ে আমরা কষ্ট পাইতেছি। যারা নাকি দেশবাসী, যারা নাকি ভাই বোনেরা ত্রাণ নিয়ে আসতেছেন, তারা নাকি ওই প্রথম অবস্থায় দিয়ে চলে যায়, ঠিক আছে? প্রথম অবস্থায় দিয়ে চলে যায়, বিতর্কত ভাবে ভিতরে আসা হয় না। আসলে যারা নৌকা না আসতে পারেন, ধরে কাঁধে করে হইলো, যারা মানে পণ্য তাদের হাতে তুলে দিলে সবচেয়ে বড় বেটার হইব। আর ভিডিও কেউ না করে, কেউ ভিডিও আর কেউ ছবি যেত না তোলে ত্রাণ বিতরণ দেওয়ার জন্য, ঠিক আছে? অনেকে দেখা যায় ভিতরেও থাকে বা বাড়ি ঘর অনেক ডুবে গেছে, ডুবে যাওয়ার কারণে দেখেন বিল্ডিং অনেক উৎসাহ করে দেওয়া হয়েছে, তারপরও বিল্ডিং ডুবে গেছে, ঠিক আছে? ভাই ও বোন যারা বোনেরা যারা ত্রাণ নিয়ে আসবেন তাদেরকে বলবো, অনেক রিকোয়েস্ট রইলো যে তারা যেহেতু ভিতরে দিয়ে আসে। এই ভাই যাইতেছে, ভাইয়ের বাড়ি নাকি অনেক ডুবে গেছে, প্রায় অনেক খাটমা ডুবে গেছে। তো যারা নিয়ে আসেন সবাইকে বলবো যে একটু ত্রাণটা নিয়ে আসলে তাদের ফ্যামিলিতে পুষাই দেয়। এই দেখেন এই চাষা যে নিতেছে, এই চাল নিতেছে, ডাল নিতেছে, আটা নিতেছে, কলসি দিয়ে অনেক নিতেছে, খাবার নিতেছে, প্রিয়জন তো না খাই মরতেছে। হাহাকার, কারো কাছে বলতে পারতেছেন লজ্জার কারণে। ভাই ওই দিকে আর বাড়ি আছে না? বাড়ি প্রচুর ভিতরে, এদিকে প্রচুর বাড়ি আছে, এদিকে ভিতরে বাড়ি আছে। এই বাড়িঘর সব ডুবে গেছে, অনেক অনেক মানে কারোর কাছে বলতে পারে না লজ্জার কারণে, ইয়ার কারণে। আমি যেহেতু যাইতেছি ওইদিকে, এত আসলে অনেক গভীর দিকে চলে যাচ্ছি, ঠিক আছে? যেহেতু ভিতরে যাচ্ছি এতই গভীর, এত মানুষের হাহাকার, কেউ কারো কাছে বলতে পারতেছে না লজ্জার কারণে, ইয়ার কারণে না খাইয়ে মরতেছে। আবার বলতেছে সবাই শুকনা খাবার আনে, আসলে শুকনা খাবার আনে, আসলে দূর থেকে খাবারটা আনা হয় এত নষ্ট না হয়। দেখা যাচ্ছে দূর থেকে তো বিরিয়ানি বা কিছু করে আনা সম্ভব না। তাই চাচা আপনার বাড়ির অবস্থা কি অবস্থা? জি চাচা আপনার একটু যদি কথা বলতেন একটু ক্যামেরার সামনে, যে আপনার দুর্যোগের অবস্থা কেমন? ভয় অবস্থা। তো এই নৌকা না ভাইয়া ভেড়া বানাইছে, ভাইয়া ভেড়া চলাচল করতেছে বাড়িতে বাহির হওয়ার জন্য, চলাচল করার জন্য, ঠিক আছে? এই বাড়িঘর সব বিভাগে তলাই গেছে। আমরা একটু বাড়ির দিক যাই। হ্যাঁ ভাই পানি কি একটু বেশি? আচ্ছা বকনে হোক। এই এদিকে প্রায় বক সমান পানি হইয়া গেছে। এই বাড়িঘর অবস্থা একটু দেখেন। হ্যাঁ তারা সাবধান মোবাইল। এই আমরা একটা বাড়ির কাছে যাইতেছি, দেখেন বাড়ির সব তলাই গেছে, ঠিক আছে? এই যে মানুষের ঘর বাড়ির অবস্থা, আর এই পানির কি অবস্থা, মানুষ না খায় মরতেছে।
যারা দূর দূর দূরান্ত থেকে দেখতেছেন তাদেরকে বিলকুল অনুরোধ রইল যে একটু ত্রাণ যারা নিয়ে আসার জন্য প্রিপারেশন নিতেন তাদেরকে বলবো যে একটু বিতরভাবে দিয়ে আসার জন্য। তো একজন ফ্যামিলির মধ্যে আসছি, দেখেন এই বাড়ি ঘরে পানি এই ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। এই দেখেন ঘর বাড়ির কি অবস্থা, এই দেখছেন, এই দেখেন ঘরে পানি ঢুকে গেছে। মানুষ কত হাহাকারে পড়ে আছে দেখেন। এই ঘর বাড়ি দেখছেন, এই দেখেন পানির অবস্থা। চাচা আপনার দিনকাল কেমন ভাবে কাটতেছে এই দুর্যোগের ভিতর? এই পানির অবস্থার ভিতর ত্রাণ কি ভিতরে আসতেছে? ত্রাণ কি পাইতেছেন? আমরা ভাই না ভাই না কেউ দেয় কেউ দেয় না। ওই একজনের হাতে দোয়ান এত বার্তাতি করলে তার যে 300 পেটা লইছে একজন, আর আমরা ভাই না ও আচ্ছা, বাড়ি বাড়ি আসে দিয়া যাইতেছেন? দিয়ে যায় না অনেক। আসলে চাচা কি হয়েছে, আমরা সবাই সব জায়গা চিনে না, না। যাইতে পারতেন। এখন আপনাদের একটা যে কোনো একজন লোক বের এসে আমরা লোক একটা লই এলে তো তারা ঘরে ঘরে দিয়ে থাকি। জি, তো অনেক বাজে অবস্থায় আছেন না, দেখা যাইতেছে এই ঘর বাড়ি অনেক ডুবে গেছে। রান্না বান্না করতে খুব কষ্ট হইতেছে। আসলে যারা একবেলা খানা পাইতেছে, আসলে না খাইলে বোঝা যায় কত কষ্ট খানার। খানা যদি পায় তাহলে খানার কোনো কষ্ট বোঝা যায় না। যদি একবেলা না খাইয়া থাকা যায় তাহলে বোঝা যায় আসলে খানাটা কত কষ্ট। আর ওরা অনেকদিন যাবতে না খাইয়া আছে এই পানির কারণে। এই দেখেন সব ডুবে গেছে। পানি কি আগের থেকে একটু কমছে না তুলনামূলক? ও একটু কমছে, একটু কমছে। আচ্ছা আচ্ছা, টেনশন নেই, আল্লাহর উপর ভরসা রাখেন, ঠিক আছে? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। গরু গাই যা আসলো তা অন্যদের বাড়িতে নিয়ে পৌঁছে দিয়েছে। এই ঘরের অবস্থা দেখেন, পানিতে তলাই গেছে ঘর বাড়ির অবস্থা। আচ্ছা, আল্লাহর উপর ভরসা রাখেন, আশা ছেড়েন না। এই দেন মানুষ ঘর বাড়ি ফালাইয়া চলে গেছে, কি করবো, থাকার জায়গা নাই, মানুষ কিভাবে থাকবো? এই গরু টরু নেই, এই গরু ছিল, এটা হলো গরুর ঘর, গরু যা আছে সব নিয়ে চলে গেছে। কি করবো, বাড়ির ঘরে খাবার আসলে না খাই কি কতদিন থাকবো? অনেকে আইলে আশ্রয় নিছে, অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিছে, বড়ি স্কুলে আশ্রয় নিছে। এই বাড়িঘর সব তালা মেরে চলে গেছে। আবার রাত্রে ডাকাতি হয় না, এই পানির ভিতরে নাকি অনেকে আসে আবার ডাকাতি করে, ঠিক আছে? ওরা অনেক খুব ভয়ে আছে, এদিকে খানায় মরতেছে, আবার এদিক দিয়ে ডাকাতি হইতেছে। এই বুক সমান পানির ভিতর আবার ডাকাতি হইতেছে, ওরা খানায় বকতেছে। কোন দিন যাইব, কোন দিক যাইব? প্রিয় দেশবাসী, সবাইকে আকুল অনুরোধ রইল যে তারা যারা ত্রাণ নিয়ে আসেন তারা একটু ভিতরভাবে মানে ভিতর বাড়িতে যাইয়া ত্রাণগুলো দিয়ে আসলে ভালো হইব। কার মাধ্যমে হইলেও একটা আছে যে লিস্ট করে দেয়, লিস্ট করে দিলে দেখা যায় সবাই পায় না। তো এটা এক চাচাই বললো, তো দেখা গেছে বাড়ির ভিতরে ঢুকে দিলে সবাই খুশি হয় বা অনেক কিছু পায়। এই নৌকা নিয়ে চলতেছে বাড়িঘর অবস্থা। এটা পাকা রোড।